টেবিলের শীর্ষে থাকলেও মৌসুম জুড়ে কখনো বসুন্ধরা কিংসের ঘাড়ে শ্বাস ফেলেছে ফর্টিস এফসি, আবার কখনো আবাহনী লিমিটেড। এক ম্যাচ কম খেলে শুধুমাত্র গোল ব্যবধানে এগিয়ে থেকে আবাহনীর সমান পয়েন্ট নিয়ে ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামে কিংস। প্রথম লেগে ওদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেও এদিন হয়নি এমন ঘটনার পুনরাবৃত্তি। হোম গ্রাউন্ডে এদিন শুরু থেকে গোছালো ফুটবল উপহার দিতে থাকে বসুন্ধরা কিংস। স্বদেশি ফুটবলারদের পাশাপাশি ডরিয়েলটনের পারফরমেন্স ছিল নজরকাড়া। 22 মিনিটে এই ব্রাজিলিয়ানের গোলেই লিড নেয় কিংস। তবে এই গোলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাদউদ্দিন। রাইট ব্যাক থেকে ওভারল্যাপ করে উপরে উঠে এসে তার মাপা ক্রসেই বাজিমাত করেন ডরি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বসুন্ধরা কিংস দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে তারা বঞ্চিত হয় ব্রাদার্সের গোলরক্ষক ইসহাক আকদের অতিমানবীয় পারফরম্যান্সের কাছে। পোস্টের অতন্দ্র প্রহরী হয়ে তিনি কখনো বঞ্চিত করেছেন ডরিয়েলটন, কখনো বা ফাহিম সোহেল রানাদের, যার ফলে অন্তত আরও 4টি গোল করতে পারেনি বসুন্ধরা কিংস। ব্যবধান 1-0 হলেও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন রাকিব সোহেলরা। 14 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে 28 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে আবাহনী লিমিটেড। লিগের শেষ পর্যন্ত চ্যালেঞ্জ ধরে রাখতে পারলে এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়নশিপ ফেরত পেতে পারে হ্যাট্রিক চ্যাম্পিয়নরা। এদিকে ম্যানেজমেন্ট পরিবর্তন করে যেন সুসময়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের ম্যাচে ফকিরের পুল ইয়াংমেন্সকে হারানো সাদা কালোরা এদিন হারিয়েছে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবকে। যদিও খেলার 85 মিনিট পর্যন্ত তাদের বেশ কঠিন পরীক্ষায় নিয়েছে পিডব্লিউডি। মোহাম্মদ জুয়েলের গোলে 15 মিনিটের লিড নেয় মোহামেডান স্পোর্টিং। এই ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় সাদা কালোরা। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ শেষ হবে ন্যূনতম ব্যবধানেই, কিন্তু 85 মিনিটে স্কোর করে পিডব্লিউডিকে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলেন আব্দুল্লাহ। পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যেন তেতে ওঠে মোহামেডান। পরের 7 মিনিটে প্রতিপক্ষের জালে করে আরও 2 গোল। 89 মিনিটে মোজাফফরফের গোলে আবারও এগিয়ে যায় সাদা কালো। চোখ করার সময় ট্রুডোর গোলে বর্তমান চ্যাম্পিয়নরা লিড নেয় 3-1 গোলের। এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এস এম ইকবাল, সময় সংবাদ।